বন্ধু বয়স তো আর কম হলো না। মনে কর যে বিয়া শাদি করবো বাপক বুঝাও তো বুঝা টুজা হচ্ছে না, কাম হয়নি না কাম টাম হচ্ছে না। সদিন তো চাচাক বলে এখন কাম কাজ হয় নাকি? তাছাড়া তো আর উপায় নাই, বিয়া শাদি করাই লাগে। আমার কি অবস্থা? এই বাগানের কি পরিবেশ? ওষুধ টষুধ দিচ্ছ না, বাগানটা নষ্ট হয়ে যাচ্ছে, কি অবস্থা? কালকে ওষুধ দিলাম, আবার দেখি কালকে ওষুধ দিতে পারি আবার। এটা পরিবেশ লস খেয়ে যাবো তো। তুমি একটু দেখে শোনা, একটু ভালো করে বৃষ্টি দিও বাগানে। হ্যাঁ চলো সামনে একটু দেখি। এদিক তো ভালোই আছে। এই গাছটা তো আমি ধরে নাই, ভাজতে আমার ভাজটাটা তুমি কোথায় গেছে? ভাজতে পাচ্ছি না, ভাজটাকে বাগানে দেখতে রাখতে হবে, নাহলে হাঁসটা দেখলাম কার কাছে দেখতে। চলো সামনে দেখে আসে নাকি ভাজটা, একটু দেখে আসি। তোমার পাশা ভাজছে না ওরকমই তো মনে হচ্ছে। বাচ্চা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো আছে? ভালো আছো? আরে মানিক, তোমাকে অনেকদিন পর দেখলাম, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ। অনেক বড় হয়ে গেছো তো তুমি। যাক, ভালো লাগলো, অনেক বড় হয়ে গেছো। তারপর ভাবছি তোমার খবর কোনো দেখা করে পাচ্ছি না। এই যে আমি যে বাগানটা নিচে সাথে যাবো, জি এই বাগানে যে যাবো, কি একটা অবস্থা, আমের কোনো পরিবেশ নেই, সব আম ঝরে পড়ে যাচ্ছে, বুঝে নিতে হবে। হ্যাঁ তুমি একটু দেখাশোনা করবে না? হ্যাঁ, দেখবো তো। আপনি হচ্ছে লোক থুইছেন কোনো কাজের কামে না, এরা তো সব ফাঁকিবাজ। এটা বলছেন? যেতে হবে। কি বলছো মাস্টার? না না, আমিও তো মনে করেন চেষ্টার উপরে আছি। এখন তো আমার কেউ করার কিছু নাই। মানিক বেটা, তোমার কি অবস্থা বলো? অবস্থা খুব ভালো চাচা। একটা কথা বলতাম, এখন শরমও লাগছে, এখন না বললেই না। ভাজতে মানুষ চাচার কাছে বলতে শরম কি? বলো, কি বলবো? ওই আপনার পাশা ভাইটা বিয়ে শাদি করবে, আর বাপে বলেছে, আমার বাপে কোনো গুরুত্ব টুরুত্ব দিচ্ছে না। করবে? হ্যাঁ, এখন ভাজতে আমার এত বড় হয়ে গেছে। গণ্যমান্য ব্যক্তি, এখন আপনারা যদি না দেখেন, না তাকান, তাহলে বিটিকলিয়া ওই পড়া শুনি দিই প্রিন্টিং করে, এখন কারো বিটিকলিয়া ভাইগা টাইগা গেলে যেমন আপনারাই যাবে, আমার আর তো কোনো কিছু করার নাই। লজ্জায় বললো বাচ্চা, আপনার আমি বললাম, আমারও লজ্জা ভাব, সরম ভাব, না বললেই লাভ। আর কি বললাম, দেখেন ব্যাপারটা। আচ্ছা, তুমি একটা কথা বলে দেখ, কথাটা শুনে ভালো লাগে। এখন তার সাথে কি? হ্যাঁ শুনি তো যে ওই প্রেম টেম আছে, এখন কার সাথে কি আছে। হ্যাঁ, কার সাথে বুল চাচা খুলে বুল, লজ্জা করে লাভ নাই, পাগলা তাই না বলে না বললে হবে, বল আবার কি লজ্জা কি, বল চাচা তো সমস্যা কি, বল। ওই যে আপনারা হয়তো বা চিনতে পারেন, ওই যে ওই পাশে বাসা, ওই কেশরহাটের ওই পাশে আপনাদের সাথে চলাফেরা করতে দেখছি আমি। আচ্ছা যাই হোক, আমি বিষয়টা দেখবো না। হ্যাঁ সমস্যা নাই, তোমার আব্বুর সাথে আলোচনা করবো নি, আমার ছোট ভাই, ওর সাথে একটু আলোচনা করে দেখছি বিষয়। যেহেতু বড় হয়ে গেছে, বিয়ে তো দিতে হবে, নাহলে একটা মান সম্মানের ব্যাপার আছে। যাক ভাজটা, তুমি অনেক উপকার করলে। আপনি ব্যাপারটা দেখেন তো, জানাতে চেহারা মন টুন খারাপ, রাত্রিবেলা ঘুমাচ্ছে না, কি এক দিকে একসাথে থাকি তো। এখন আমার ভাজটা যদি এগুলো করে তাহলে তো আমার খারাপ লাগে, তাই কি না? কেউ এগুলা করবে কেন? এর কিসের অভাব? কিসের অভাব দিয়ে ওটাই আমি মাঝে মধ্যে বুঝাই যে কিসের অভাব, ওই যে এটা বিয়ে শাদী করা লাগে, একটা বউ লাগবে, এই নিয়ে কথা বলি। ঠিক আছে, আমি বলছি। আর তুমি একটু ওই বাগানের দিকে একটু খেয়াল রাখো, বাগানের পরিবেশ। এই গাছে আমি আছি, এই গাছে আমার তো না। আচ্ছা সমস্যা নেই, আপনি এখন আমার বলছেন মানে এখন আমি সব দেখে নেব। আরে আপনি বিয়ে শাদী দেন দাদা, একবারে সব কমপ্লিট হয়ে যাবে, আমার এটা খালি ভরা পড়বে, বুঝতে পারতেন না আপনি। বিয়ে শাদী দেন, বিয়ে শাদী করবে, থামা আমার টাকা বলতে সমস্যা কি? আমি আর আব্বুর সাথে আলোচনা করে আমি জানা দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে তো না, চলে যাবেন আপনি। হ্যাঁ চলে যাবো। আচ্ছা আমার যে আমার অফিসে আছে, ওই মিটিং আছে একটা আমার। হ্যাঁ ওই মিটিংয়ে যাও। যান, আমরা এখানে থাকবো, সমস্যা আচ্ছা এটা বাগানটা দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চলো বাবা, তাহলে তুমি